হোম অফ ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটেরও স্থবিরতা কাটতে যাচ্ছে। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ব্যস্ততা বাড়ছে, তবে ঘরোয়া ক্রিকেটের যে অ্যানাউন্সমেন্টটা এসছে ঢাকা প্রিমিয়ার লিগ চালু হওয়ার, সেটাই দুয়ার খুলে দিয়েছে আবারও বাংলাদেশের ক্রিকেটের। আমিনুল ইসলাম বুলবুলের সময় পেরিয়ে তামিম ইকবাল অ্যাডহক কমিটির দায়িত্ব নেয়ার পর, বিসিবির দায়িত্ব নেয়ার পর সবচেয়ে বড় খবর সেটা ঢাকা প্রিমিয়ার লিগ চালু করা। কারণ ক্রিকেটার সংশ্লিষ্ট যারা আছেন, কোচ থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটটা যারা মূলত খেলেন জাতীয় দলের ক্রিকেটারদের বাইরে, তাদের মূল রুজির জায়গা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। সেই প্রিমিয়ার লিগ ক্রিকেট চালু হচ্ছে আগামী মাসের 5 তারিখ, অর্থাৎ মে 5 সম্ভাব্য একটা তারিখ দেয়া হয়েছে। 12 দল নিয়ে শুরু হবে এবারের লিগ। সময় কিছুটা কম সুপার লিগ এ কারণে হচ্ছে না, কিছু ম্যাচ কম হলেও ঢাকা প্রিমিয়ার লিগ যে চালু হচ্ছে সিঙ্গেল লিগ পদ্ধতিতে, সেটাই স্বস্তি দিচ্ছে ক্রিকেটারদের, এবং সেটা গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় ক্রিকেটার বা সংশ্লিষ্টরা কিন্তু কথা বলছেন। দায়িত্ব নেওয়ার পর দুদিনের মধ্যেই আসলে ক্লাবগুলোর সঙ্গে মিটিংও সেরেছেন তামিম ইকবাল, এবং তারপরে এই ঘোষণাটা দেওয়া হয়েছে। প্রত্যেকদিন 6টা করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। ওভারঅল 6টা ভেন্যুর কথা ভাবা হচ্ছে। বিকেএসপির 2টো ভেন্যু সহ ঢাকা বা পূর্বাচল যে ভেন্যুগুলো রয়েছে, সেগুলো কাজে লাগিয়ে খুব দ্রুতই সেটা করা হবে। 1-2 দিনের মধ্যে দিন তারিখও আসবে আনুষ্ঠানিক দল বদলের, এবং সেটা চলতি মাসেই শেষ হয়ে যাবে। তো এটা একটা স্বস্তির খবর, যেটা কোয়াব অনেকদিন ধরে চেষ্টা করেও পারেনি। আমিনুল ইসলাম বুলবুলের সময় প্রথম ও দ্বিতীয় বিভাগ লিগ চালু হলেও অনেক ক্লাব সেটাতে অংশগ্রহণ করেনি। পরবর্তীতে ক্লাবগুলোর সঙ্গে যেহেতু বৃহস্পতিবার মিটিং শেষে তামিম ইকবাল জানিয়ে দিয়েছেন, এটা একটা স্বস্তির খবর বই কি দেশের ক্রিকেটের জন্য। স্কুল ক্রিকেট অলরেডি চালু হয়ে গেছে, এখন ঢাকা প্রিমিয়ার লিগ এবং সেই সঙ্গে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ চালু করারও জোর প্রচেষ্টা এই নতুন তামিম ইকবালের অধীনে বোর্ড তারা চালাচ্ছে। তো আন্তর্জাতিক ক্রিকেট সঙ্গে ঘরোয়া ক্রিকেট, এটার যে চল সেটা খুব দ্রুত শুরু হয়ে যাওয়ায় একটা স্বস্তি বাংলাদেশের ক্রিকেট পাড়ায় সেটা ফিরতে যাচ্ছে। এবং মাঠের ক্রিকেট চালু থাকলে বাংলাদেশের ক্রিকেটার যারা রাডারে আছেন জাতীয় দলের কিংবা যারা ঘরোয়া ক্রিকেটাররা, তারা বেঁচে যাবেন এবং দিন শেষে বাংলাদেশের ক্রিকেটটা বেঁচে যাবে। সেই একটা পজিটিভ দিক কিন্তু এখান থেকে চালু হচ্ছে বলে বলা যায়। তো ওভারঅল স্বস্তির খবর এটাই। আমিনুল ইসলাম বুলবুলের পর তামিম ইকবাল দায়িত্ব নেয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে আবারও জাগরণ শুরু হচ্ছে নতুন করে বাংলাদেশের ক্রিকেটে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।